ঝিনাইদহের হরিণাকুণ্ডুর রাকিবুল হাসান ও শৈলকুপার সাব্বির হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ না নিয়েও মিরপুর ও উত্তরায় গুলিবিদ্ধ হন। ছেলে হারানোর শোক আর আয়ের উৎস বন্ধ হয়ে অসহায় দিন পার করছেন তার পরিবার। এলাকার লোকজন তাদের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের রাকিবুল গত 2 বছর ধরে একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। আর 10টা সাধারণ পরিবারের মতো তার পরিবারেরও স্বপ্ন ছিল ছেলেকে বিয়ে করিয়ে একসাথে থাকার, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। গত 19 জুলাই শুক্রবার রাত 9:30টার দিকে মিরপুর 10 নম্বর সেক্টর এলাকায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। স্বজনরা জানান, শেষবার মোবাইলে কথা হলে রাকিবুল একটি গ্যারেজে বসে আছেন বলে জানান। এরপর অনেকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরদিন তার মরদেহ নেওয়া হয় এলাকায়। তাদের আমি অনেক কষ্ট করে মানুষ করছি। আমি প্রাইভেট দিইনি, যতদিন নিজে পেরেছি ততদিন আমি সেইভাবে তাদের পড়ালেখা করাইছি। হঠাৎ করে একটি মেয়ে কান্নাকাটি করে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। আমার ছেলে ওই মেয়েটাকে হাতে টাইনে নিয়ে আসতে যাচ্ছিল যে আপনি দেখেন না, এদিকে গুলি শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখে যে রকিব মাটিতে লুটাই পড়েছে। সম্প্রতি এই পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামের নেতারা। 2 রাজনৈতিক দল তাদের আর্থিক সহযোগিতা দিয়েছেন। এদিকে শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক পরিবারের ছেলে সাব্বির হোসেন 7 মাস আগে ঢাকার উত্তরাতে গার্মেন্টসে চাকরি করতে যায়। পরিবারের বড় ছেলে সাব্বিরের পাঠানো টাকায় চলত তাদের সংসার। সাব্বির 18 জুলাই ওষুধ কিনতে বের হয়ে ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সংসারের একমাত্র উপার্জনক্ষম 23 বছরের তরুণ সাব্বিরকে হারিয়ে বাকরুদ্ধ তাদের পরিবার। সরকারের কাছে আমরা কিছুই চাই না, আমরা উপর আল্লাহর কাছে চাই। আমার সন্তান চলে গেছে, সরকারের কাছে কি চাবো? চাকরি করতো, যাই হোক যেটুকু সহযোগিতা হয়তো করতো আমার, কিন্তু সে চলে যাওয়ার পরে এখন আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেছি। সাব্বিরের পরিবারকেও বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তাদের প্রতিবেশীরা বলছেন, অসহায় জীবনযাপন করছেন তারা। সরকারের কাছে এইটুকু আবেদন আমাদের জন্য, এই পরিবারের দিকে একটু শোনা যায়। সরকার না দিলে চলবে কি করে? গরিব মানুষ এদিকে পুলিশ কর্মকর্তারা জানান, তারা কোনো ছাত্র বা দলের সাথে জড়িত না থেকেও মারা যান। সংঘর্ষে 2 জন মারা যান। আমরা তাদের পরিবারের কাছ থেকে সেরকমদের তথ্যটা পেয়েছি এবং নিশ্চিত হয়েছি, এবং তারা পারিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন করেছে। এলাকাবাসীর চাওয়া, সরকার তাদের প্রতি সদয় হয়ে সহায়তায় এগিয়ে আসুক। ফারদিন নীরব, 71।